আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন সবাই। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে 11,500 টাকা ব্যালেন্সে আছে। তো আমি 500 টাকার মতো ছিল নাকি অ্যামাউন্টটা, আমি তো মোট ডিপোজিট করলাম 11,000। তো পরবর্তীতে 11,000 টাকা মেল বেজে ডিপোজিট করে এখন আসলাম। তো দেখি 11,500 টাকা, আগের হয়তো 500 টাকা ছিল। ও হ্যাঁ, আগের 500 টাকা ছিল। আমি সকালবেলা খেলেছিলাম 6টার দিকে। তো এখন চলো দেখা যাক 11,500 টাকার থেকে কত টাকা ব্যালেন্সে আনতে পারি। তো একটা রিস্ক নেওয়ার একটা সম্ভাবনা রাখি। আর বর্তমানে যদি একটুখানি রিস্ক নেওয়া সম্ভব হয় তাহলে একটা ভালো উইনিং নেওয়াটা পসিবল। ক্র্যাশ গেমসটা অনেকেই মনে করে যে একদম ইজি, এখানে আসবার প্রফিট নিয়ে নিব। আবার অনেকে লস খেয়ে বের হয়ে ক্র্যাশ গেমকে গালিগুলি করে। স্বাভাবিক ভাই, লস খেলে আমিও গালাগালি করি, এটা ব্যাপার না। বাট লসটা কেন খাই এটা কিন্তু আমরা অনেকে বুঝিও না। তো লসটা কিন্তু খাওয়ার একটা মেন রিজন হচ্ছে মার্কেট অ্যানালাইজ করতে না পারা এবং ঠিকমতো গেমসটার যেই গেমসের ভিতরে কি কি হতে পারে এই জিনিসটা অ্যানালাইজ না করা। অনেকে আমরা এই জিনিসগুলো করি এবং শেষ পর্যায়ে গিয়ে দেখা যায় যে লস করেই বসে থাকি। বাট ক্র্যাশ গেমটা কিন্তু এভাবে খেললে হবে না। আমাদেরকে প্রথমত গেম প্লেতে ঢুকতে হবে। একটা চাকরিজীবী মানুষ যেটাকে ইনকাম করতে পারে সেটাকে ইনকাম চাইলে এখান থেকেও করা যায়, বাট সকলের পক্ষে আসলে সম্ভব না। আপনি যদি অনেক টাকা হেরে ফেলেন, মানে বলা যায় 1-2 লাখ টাকা হেরে ফেলেন, তাহলে আমি বলবো ভাই এটা পার্মানেন্টলি বাদ দিতে পারেন। আর যারা চাচ্ছেন যে রেগুলার একটা ইনকাম 500, 700, 1,000, 2,000, 3,000, 10,000 টাকা পর্যন্ত করবেন, তাদের যদি ইচ্ছা থাকে এরকম অবশ্যই খেলতে পারেন। আমি কাউকে আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন সবাই। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে 11,500 টাকা ব্যালেন্সে আছে। তো আমি 500 টাকার মতো ছিল নাকি অ্যামাউন্টটা, আমি তো মোট ডিপোজিট করলাম 11,000। তো পরবর্তীতে 11,000 টাকা মেল বেজে ডিপোজিট করে এখন আসলাম। তো দেখি 11,500 টাকা, আগের হয়তো 500 টাকা ছিল। ও হ্যাঁ, আগের 500 টাকা ছিল। আমি সকালবেলা খেলেছিলাম 6টার দিকে। তো এখন চলো দেখা যাক 11,500 টাকার থেকে কত টাকা ব্যালেন্সে আনতে পারি। তো একটা রিস্ক নেওয়ার একটা সম্ভাবনা রাখি। আর বর্তমানে যদি একটুখানি রিস্ক নেওয়া সম্ভব হয় তাহলে একটা ভালো উইনিং নেওয়াটা পসিবল। ক্র্যাশ গেমসটা অনেকেই মনে করে যে একদম ইজি, এখানে আসবার প্রফিট নিয়ে নিব। আবার অনেকে লস খেয়ে বের হয়ে ক্র্যাশ গেমকে গালিগুলি করে। স্বাভাবিক ভাই, লস খেলে আমিও গালাগালি করি, এটা ব্যাপার না। বাট লসটা কেন খাই এটা কিন্তু আমরা অনেকে বুঝিও না। তো লসটা কিন্তু খাওয়ার একটা মেন রিজন হচ্ছে মার্কেট অ্যানালাইজ করতে না পারা এবং ঠিকমতো গেমসটার যেই গেমসের ভিতরে কি কি হতে পারে এই জিনিসটা অ্যানালাইজ না করা। অনেকে আমরা এই জিনিসগুলো করি এবং